শুভ সকাল বন্ধুরা। আজ হলো 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের সকল হিতাধিকারীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের খবর। অরুণোদয় স্কিমের অধীনে যারা আর্থিক সহায়তা পান তাদের জন্য এবার বড় ঘোষণা এসেছে। আগে ঘোষণা করা হয়েছিল যে আগামী 20 ফেব্রুয়ারি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 8,000 টাকা করে পাবেন, কিন্তু সেই তারিখ এখন পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী 20 ফেব্রুয়ারি নয়, আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের সমস্ত হিতাধিকারীদের একসঙ্গে 9,000 টাকা প্রদান করা হবে। অর্থাৎ শুধু তারিখ বদলায়নি, টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। 8,000 টাকার পরিবর্তে এবার দেওয়া হবে 9,000 টাকা। এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। পরবর্তী খবরটি হলো, নিরপেক্ষতা হারিয়েছে কংগ্রেস, বিজেপিতেই ভিড়ছেন ভূপেন বোরা। জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপিতেই ভিড়ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। মঙ্গলবার সন্ধ্যায় ভূপেনের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ আলোচনার পর তিনি সাংবাদিকদের জানান, 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা। তার সঙ্গে গৌহাটি এবং লখিমপুরে আরও শতাধিক কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। পরবর্তী খবরটি হল, ভোটার তালিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর। এসআর অর্থাৎ ফাইনাল রুল সংশোধনের সময় যেসব ভোটারের নাম কেটে দেওয়া হয়েছিল তাদের জন্য আবারও সুযোগ দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই তারা পুনরায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। যেসব ভোটারের নাম স্থায়ীভাবে স্থানান্তরিত দেখিয়ে বাদ দেওয়া হয়েছিল তারা আবারও আবেদন করতে পারবেন। এছাড়া যাদের নাম আগে ভোটার তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে তারাও আবেদন করার সুযোগ পাবেন। যাদের নাম আগে ছিল বা বাদ গেছে তারা ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যাদের নাম আগে কখনো ছিল না এবং এখনো নেই তারা ফর্ম 8 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে, অথবা নিজের এলাকার বিএলওর মাধ্যমে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সময় আগে জারি করা ইপিআইসি নম্বর বা ভোটার আইডির কপি সংযুক্ত করতে হবে। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবেদন যাচাই করবেন এবং প্রয়োজন হলে আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে বলা হতে পারে। তাই যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা দেরি না করে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করুন। পরবর্তী খবরটি হল, সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত ঘটনা। সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন এলাকা। মঙ্গলবার লরি চালকের উপর নৃশংস হামলা চালায় ছোট গাড়ির চালক। এরপর এতে ক্লান্ত না হয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে হাসপাতালে আবার লরি চালক ও তার পরিবারের লোকদের উপর প্রাণঘাতী আক্রমণ করে। এতে মোট আহত হন 5 জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালাইন কলেজ রোডের বাসিন্দা ও পেশায় লরি চালক জয়দীপ দাস নিজের লরিটি পার্কিং করার সময় জাতীয় সড়ক দিয়ে আসা একটি হোন্ডাই ভেনু গাড়িকে সামান্য স্পর্শ করে। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু অভিযোগ ওই ছোট গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে লরির উপর থেকে জয়দীপ দাসকে জোর করে মাটিতে ফেলে দেন
এবং উপর্যুপরি মারধর করতে থাকেন। বিপরীত দিকের একটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়, যদিও স্থানীয় বাসিন্দারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিবারের সদস্যরা আহত জয়দীপ দাসকে নিয়ে কালাইন থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ তাদেরকে প্রথমে কালাইন হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল রিপোর্টের সংগ্রহের পরামর্শ দেন, কিন্তু সেখানেই ঘটে যায় আরও বড় ঘটনা। অভিযোগ, পূর্বের আক্রোশ মেটাতে না পেরে হুন্ডাই ভ্যানু গাড়ির চালক একদল যুবককে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। মোট 5 জনের উপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। অতর্কিত হামলায় 3 জন গুরুতরভাবে জখম হন। গুরুতর আহতদের মধ্যে একজনকে দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে হাসপাতালে ঢুকে এ ধরনের হামলায় এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালাইন থানার পুলিশ। হুন্ডাই ভ্যানু গাড়ির চালক সহ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একটি সামান্য পার্কিং সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এভাবে প্রকাশ্যে মারধর পরে হাসপাতালে গিয়ে পুনরায় হামলার ঘটনা হতবাক এলাকাবাসী। পরবর্তী খবরটি হল, ইউডিএফে যোগ দিলেন আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম। অসমের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত। অল অসম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইউডিএফে। মঙ্গলবার গুয়াহাটির হাতিগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউডিএফ সুপ্রিমো তথা প্রাক্তন সংসদ বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান বদরুদ্দিন আজমল। তার অভিযোগ, ইউডিএফকে দুর্বল করার জন্য কংগ্রেস পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও জোট নিয়ে অসন্তোষের কথা স্বীকার করে আজমল জানান, কংগ্রেসের জন্য তার দলের দরজা পুরোপুরি বন্ধ নয়। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে ইউডিএফ 20টি আসনে জিতবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন বদরুদ্দিন। দলে যোগ দিয়ে রেজাউল করিম বলেন, তার লক্ষ্য অসমের পুনর্গঠন এবং জনগণের স্বার্থে কাজ করা। পরবর্তী ও শেষ খবরটি হল, শ্রীভূমিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রথম পর্যায়ে যাচাইকরণ 20 ও 21 ফেব্রুয়ারি। শ্রীভূমি জেলা কমিশনার ও জেলা নির্বাচন আধিকারিক এক প্রেস বার্তায় জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের অতিরিক্ত প্রথম স্তরের যাচাইকরণ প্রক্রিয়া বা ফার্স্ট লেভেল চেকিং আগামী 20 ও 21 ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে অবস্থিত ইভিএম এবং বিপিএটি ওয়্যার হাউসে অনুষ্ঠিত হবে। এতে 20টি ব্যালট ইউনিট, 380টি কন্ট্রোল ইউনিট ও 60টি বিপিএটির অতিরিক্ত প্রথম পর্যায়ে যাচাই করা হবে। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ইভিএমগুলির সঠিক কার্যকারিতা এবং অখণ্ডতা নিশ্চিত করার জন্য এফএলসি একটি বাধ্যতামূলক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।